বর্ধমানের স্মৃতি রোটারি ক্লাব অফ বর্ধমান। কত লক্ষ লক্ষ কোটি কোটি মহিলার প্রতিদিন এই কনফিডেন্সটা লস হয়ে যায়, হয়তো সবাইকারই হয়তো এরকম জিনিসটা বন্ধ হয়ে পরের চারটে ছবি রাখো, জিনিসটা বন্ধ হওয়ার দিকে চলে গেল, তাই তো? তাহলে আমরা কিন্তু প্রথমটাতেই এখন পড়ছি। কারোর ক্ষেত্রে এটা পজিটিভ করে সে বুঝতেই পারে না 4 দিন কি করে কেটে গেল, তো কোনো কিছু ফিলই করতে পারে। আবার কারোর ক্ষেত্রে কি হয়, নেগেটিভ একটা ওই সময়টা চলে, হয়তো মনে হয় স্কুলে আসতে পারছি না, ওই সময় খুব পেটে ব্যথা হচ্ছে, পা ব্যথা হচ্ছে, অনেকের মুড সুইং হয়, কিছুই ভালো লাগে না। অনেকে একটা খুব সাধারণ এবং খুব ভালো নর্মাল প্রক্রিয়া তোমার শরীরকে সুস্থ রাখার প্রক্রিয়া। ডক্টর পল্লবী মাঝিকে, যিনি একজন বিশিষ্ট ব্যক্তিত্ব এবং যিনি আজকে অনেক সময় তার কাজের মধ্যে থেকে বের করে তোমাদের কাছে আজকে উপস্থিত হয়েছেন, ভালো করে বুঝিয়ে দিয়েছে যে ফিজিওলজিটা কারণটা মিনিটস কেন হয়, খুব ভালো করে বুঝিয়েছে। আমাদের পারপাসটা কি, আমাদের কতগুলো অধিকার আছে, পরিষ্কার জলের অধিকার, স্যানিটাইজেশনের অধিকার, দেখুন প্রত্যেকটি বাচ্চা, মহিলা বাচ্চা আমাদেরকে সবসময় প্রোডাক্টিভিটি কিছু তৈরি করা সেটার মধ্যে রাখে, তো সেটা আমাদের মেন্টাল হেলথের একটা স্ট্রেস ম্যানেজমেন্টের একটা পার্টের মধ্যেই পড়ে। তুমি পরে সেটা দেখতেও পাবে এখানে, ঠিক আছে? বসো বসো। আমাদের মানসিক সুস্থতা নিয়ে এবং কোনো কারণে যদি আমরা অতিরিক্ত চাপ বা কোনো পীড়িত কোনো কষ্ট এসবের মধ্যে যদি করি, সেখান থেকে আমরা নিজেদের কীভাবে একটা প্ল্যান তৈরি করতে পারি, একটা রুটিনের মধ্যে থাকতে পারি, যেটা করলে পরে আমি সেখান থেকে সেই কষ্ট থেকে নিজেকে বের করতে পারি। ফিটনেস তখনই পুরোপুরি কমপ্লিট হচ্ছে যখন আমার সোশ্যাল ওয়েলনেস থাকছে, স্পিরিচুয়াল থাকছে, ইমোশনাল ওয়েলনেস থাকছে, ইন্টেলেকচুয়াল। এই যে আমি বললাম যে দ্যাট ইজ ডিস্ট্রেস। অনেক সময় বলা হয়, যে কেউ বলে রাস্তায় ঘাটে, তোমরাও হয়তো অনেক সময় বলা থাকো যে ইউজলেসে চলে যায়। আমি যদি এটা দিনের পর দিন শিখি যে কিভাবে এটাকে আমি ডিস্ট্রেস সিচুয়েশন এলে, কারণ আজকে না বা সে কথা বলতে পারছে না, তার শোনার ক্ষমতা কম, তো আমরা এটা করছি ক্ল্যাপ, তাকে থ্যাংক ইউও বলছি, ক্ল্যাপও করবো। আর এখন কি তোমরা ক্ল্যাপ একটা করতে পারো এরকম করে? তাহলে বুঝবো যে হ্যাঁ ডিস্ট্রেস হবে না, ইউজলেস। তার স্বাভাবিকভাবে সেটা কীরকম হতে পারে, সেটা কোনো গণ্ডগোল হলে এখানে হতে পারে, সেগুলোর কি চিকিৎসা কী করতে হয়, কোনগুলোতে ভয় পেতে নেই, কোনগুলোতে কিছু করার দরকার হতে পারে, এই ব্যাপারগুলো নিয়ে একটা আলোচনা করার কথা ছিল। শুধু শারীরিক ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব, একদম ডিটেলে যা যা তোমাদের জানা উচিত, যা যা তোমাদের মনে প্রশ্ন লাগে, সেগুলো সব নিয়ে আমরা একদম খোলা আলোচনা করব।